হ্যালো সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ফাহমিদুর অর্ণব, আপনাদের স্বাগতম জানাই কোডিং এইচকিউ চ্যানেলে। পাইথন বিগিনার টু অ্যাডভান্স কোর্সের আজ হচ্ছে লেকচার নাম্বার 2। গত লেকচারে আমরা পাইথন মডিউল সম্পর্কে জেনেছি, মডিউল কি জন্য ব্যবহৃত হয়, এবং পাইথন পিপ সম্পর্কে জেনেছি, এবং আমরা পাইথন পিপ ইউজ করে কিছু মডিউল ইনস্টল করেও দেখেছি। আজকের লেকচারে আমরা কিভাবে পাইথনে কোড কমেন্ট করতে হয়, কিভাবে প্রিন্ট স্টেটমেন্ট কাজ করে বা প্রিন্ট স্টেটমেন্ট কী জন্য ইউজ করা হয় সে সম্পর্কে জানবো, এবং এসকেপ সিকোয়েন্স সম্পর্কে কিছু ধারণা নেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। যখনই আমরা প্রোগ্রামিং করি, যে কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে, নট নেসেসারি সেটা পাইথনই হতে হবে, ওই প্রোগ্রামের ভেতরে কিছু টেক্সট লেখার প্রয়োজন হয় বা আমরা সেটা লিখতে চাই। যেই টেক্সটগুলো আমরা চাই না যখন আমরা প্রোগ্রামটা এক্সিকিউট করব সেই টেক্সটগুলো এক্সিকিউট হোক, মূলত নোট আকারের কিছু টেক্সট, মূলত আপনারা সেটা নোট হিসাবে বিবেচনা করতে পারেন। আমরা পাইথন প্রোগ্রামে যাই লিখি, পাইথন ইন্টারপ্রেটার দ্বারা সেটা এক্সিকিউট হয়। সাপোজ আমি কিছু কোড লিখেছি এবং দেখা গেল 6 মাস পর আমি নিজেই ভুলে গেলাম প্রোগ্রামটার লজিক কী ছিল বা এই প্রোগ্রামটার পিছনে মোটিভ কী ছিল লেখার পিছনে, সেটা আমি ভুলে যেতেই পারি, হিউম্যান এরর হতেই পারে। তো এই হিউম্যান এরর এড়ানোর জন্যই আমরা প্রোগ্রামে কমেন্ট ইউজ করে থাকি, এবং কমেন্ট ইউজ করে আমরা প্রোগ্রামটা লজিক লিখে থাকি, যাতে যখন আমি 6 মাস বা 7 মাস বা 1 বছর পর যখন আমরা আবার নতুন করে প্রোগ্রামটি দেখব, যাতে আমরা সহজেই বুঝতে পারি যে এই প্রোগ্রামটার লজিক কী বা এই প্রোগ্রামটা কীভাবে কাজ করছে। সেটার জন্য ইউজ হয় পাইথন কমেন্ট। এখন পাইথনে 3 ভাবে কমেন্ট করা যায়। সবচেয়ে কমন ওয়েট হচ্ছে এরকম হ্যাশ, এটা হচ্ছে পাইথন কমেন্ট করার একটা চিহ্ন। এরপরে আপনি যাই লিখবেন ইন্টারপ্রেটার বুঝে যাবে যে এটা হচ্ছে একটা পাইথন কমেন্ট। তারপর দ্বিতীয় ওয়ে হচ্ছে এরকম 3টা ডাবল কোটস দুই পাশে দিয়ে, মাঝখানে আপনারা আপনাদের জন্য যে নোটস বা সেটা লিখতে পারবেন। আরেকটা হচ্ছে সেম বাট সিঙ্গেল কোটস। এখন আমরা যদি এটা রান করে দেখি, তাহলে কিন্তু এই 3টা লাইন এক্সিকিউট হচ্ছে না, এটা কিন্তু কমেন্ট আউট হয়ে গেছে নোটের মতো। এই নোট বা এই পাইথন কমেন্ট বা এই কমেন্ট সিস্টেমটা আসলে খুবই গুরুত্বপূর্ণ যারা বড় লার্জ স্কেল অ্যাপ্লিকেশনে কাজ করে থাকেন বা প্রোগ্রাম করে থাকে তাদের জন্য, কারণ একটা বড় কোড বেস হ্যান্ডেল করা আসলে খুবই কঠিন। তখন আপনার মনে নাই থাকতে পারে যে 584তম লাইনে যে লজিক আপনি লিখেছেন সেটা আপনি কিভাবে লিখেছিলেন বা এই লজিকটা কাজ কিভাবে করছে সেটা আপনার মনে নাই থাকতে পারে। তো সেটা যাতে আপনি 6 মাস বা 7 মাস পরে যখন দেখবেন সেটা যাতে সহজেই বুঝতে পারেন, সেই জন্য আসলে কমেন্ট ইউজ করা হয় বা এই সব ক্ষেত্রে কমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। 2 ধরনের কমেন্ট আছে, একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, একটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। সিঙ্গেল লাইন কমেন্ট শুরু হয় হ্যাশ দিয়ে, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে প্রথম লাইনটা, এটা হচ্ছে একটি সিঙ্গেল লাইন কমেন্ট। এবং দ্বিতীয় প্রকার হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। এই মাল্টি লাইন কমেন্ট হচ্ছে এই যে পরের দুটো যে আপনারা দেখতে পাচ্ছেন, এই দুটো হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। এখন আরেকটা জিনিস যেটা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এসকেপ সিকোয়েন্স। এসকেপ সিকোয়েন্স করার উপায় হচ্ছে এরকম ফরওয়ার্ড, এরকম স্ল্যাশ, তারপর আপনি যেটাই দিতে চান। যেমন আমি এই ক্ষেত্রে একটা ডাবল কোটস দিয়েছি, আবার এখানে একটা ডাবল কোটস দিয়েছি। চলুন আগে আমরা কোডটা এক্সিকিউট করে দেখি, তারপর আলোচনা করা যায়। লেটস লার্ন পাইথন। এই পাইথনটাকে আমরা কোর্সের ভিতরে দেওয়ার জন্য আমরা এরকম ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করেছি। এখন লেটস সে আপনার ইচ্ছা হলো আপনি কোর্স দিবেন, আপনি অন্য কিছু দেবেন, তো এখানে আপনি এন দিবেন, এন দিতে পারবেন। আপনি যে কোনো আপনার ইচ্ছা মতো ক্যারেক্টার এখানে করতে পারবেন। নিউ লাইন হয়ে গেল। এই এন ফরওয়ার্ড স্ল্যাশ এন, এটার মানে হচ্ছে নিউ লাইন। এটা দ্বারা নিউ লাইন বোঝায়। এখন আমি যদি এখানে ডি দিই তাহলে দেখা যাক কি হয়। ডি পাইথন, আর পাইথনের পরে যেহেতু এইটা আছে নিউ লাইনের জন্য, তো সেহেতু এই ডটগুলো পরের লাইনে চলে গিয়েছে। সো এসকেপ সিকোয়েন্সের কাজ বেসিক্যালি হচ্ছে এটাই যে আপনারা প্রোগ্রামে যেটা স্ট্রিং নয় কিন্তু আপনারা ইউজ করতে চান সেটা দেওয়ার জন্য, সেটা ইউজ করার জন্য এসকেপ সিকোয়েন্স ইউজ হয়ে থাকে। এসকেপ সিকোয়েন্স নিয়ে এত কনফিউজ হওয়ার কিছু নেই। এসকেপ সিকোয়েন্স বেসিক্যালি আপনাদেরকে কিছু স্পেশাল ক্যারেক্টার্স বা কিছু স্পেশাল ফিচার্স অ্যাড করতে সাহায্য করে স্ট্রিংয়ের ভেতরে, যেটা আপনারা নর্মালি অ্যাড করতে পারবেন না। যেমন আপনারা কিন্তু চাইলেই নর্মালি পাইথনকে এরকমভাবে লিখতে পারবেন না।
ঠিক আছে? তো সেটার জন্য আপনাদের এসকেপ সিকোয়েন্স ইউজ করতে হবে, কিংবা নর্মালি আপনারা কিন্তু এরকম ডাবল কোর্স এভাবে দিতে পারবেন না, তখন ইন্টারপ্রেটার কিন্তু এরর দেবে। এই লাল লাইনগুলো চলে আসছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এরকম এরকম এরর আসবে। তো এই রকম স্পেশাল ফিচার্স বা স্পেশাল কিছু ক্যারেক্টার্স স্ট্রিংয়ের ভেতরে ইনসার্ট করার জন্যই বেসিক্যালি এসকেপ সিকোয়েন্স ইউজ হয়ে থাকে। এসকেপ সিকোয়েন্স হচ্ছে কিছু ক্যারেক্টারের সিকোয়েন্স যা একটা সিঙ্গেল ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করে। এসকেপ সিকোয়েন্স কখনো নিজেকে রিপ্রেজেন্ট করে না যখন এটা কোনো স্ট্রিং লিটারাল বা ক্যারেক্টারের মাঝে ইউজ করা হয়। এটা হচ্ছে দুই বা ততোধিক ক্যারেক্টার দিয়ে লেখা হয় এবং এটা শুরু হয় ব্যাকলেস দিয়ে। এখানে আপনাদের সুবিধার জন্য, বোঝার জন্য পাইথনে কিছু কমনলি ইউজড এসকেপ সিকোয়েন্স তুলে ধরা হয়েছে, আপনারা এটা নোট রাখতে পারেন এবং যাতে আপনাদের ফিউচারে হেল্প হয় সেজন্য। ইন্ট হচ্ছে একটা পাইথন ফাংশন যেটার ভিতরে আমরা কিছু ইনফরমেশন ডিসপ্লে করার জন্য বা আউটপুট হিসেবে দেখার জন্য লিখে থাকি। প্রিন্টের ভেতরে আপনি যাই লিখবেন সেটা অবজেক্ট হিসেবে, আপনি যে অবজেক্টটি দিবেন সেটা স্ট্রিং হিসেবে গণ্য হবে এবং সেটা আউটপুট টার্মিনালে আউটপুট হবে। যেমন এখানে আমরা কোডের আউটপুট দেখার জন্য এখানে যদি টার্মিনালে ওপেন করে যদি আমরা এখানে রান ক্লিক করি, তাহলে কিন্তু আমরা এখানে আমাদের আউটপুটটি দেখতে পাচ্ছি, যেটা আমরা এখানে প্রিন্টের ভেতরে লিখেছি সেটাই এসেছে এই উইথ দিজ এসকেপ সিকোয়েন্স, যেখানে আমরা এসকেপ সিকোয়েন্সের মাধ্যমে ডাবল কোটস ইনসার্ট করেছি। যদি আজকের লেকচারটি আপনাদের ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে ভিডিওটিকে একটি লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।